অনুষ্ঠান বাড়িতে বেড়াতে গিয়ে দেখলাম একটা মিষ্টি সবাই খুব মজা করে খাচ্ছে, আমাকেও খেতে দিল। খেয়ে দেখলাম আহা কী অপূর্ব। যিনি মিষ্টিটা তৈরি করেছেন আমি তাকে খুঁজে বের করে এই রেসিপিটা শিখে নিলাম, আর সঙ্গে সঙ্গে বাড়িতে এসে তৈরি করা শুরু করলাম সুজির এই ভাপা রেসিপিটি, আর সেটি তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, চপলাস ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ সুজি, দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর 2 কাপ দুধ। এবার আমি উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এই দুধটা কিন্তু জাল করে নিয়েছি, আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে এই উপকরণগুলো মিশিয়ে নেব, যেন ভেতরে কোনো দলা না থাকে। এবার ঢেকে আরেক পাশে রেখে দিলাম। আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। আমি এখানে কাঠের উনুনে রান্না করব, তাই আগে থেকে জ্বালিয়ে নিলাম যেন দেরি না হয় পরে যেয়ে। এবার আমি একটু জল দিয়ে কড়াইটা ঢেকে গরম করতে রেখে দিলাম। এবার এই উপকরণগুলো আরেকবার খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, সুজির এই ভাপা রেসিপিটি খেতে ভীষণ ভীষণ ভালো লাগে, তাই আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখে যেও। আশা করছি আজকের রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে। আমি এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গুঁড়ো করা চিনি, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ বেকিং সোডা। এবার আমি এই উপকরণগুলো আরও খুব সুন্দর করে মিশিয়ে নেব। তারপর ফ্লেভারের জন্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। এবার সবগুলো উপকরণ আমি একটু হাতে সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এই উপকরণগুলো ঠিক রেখে যদি এই রেসিপিটা তোমরা বাড়িতে তৈরি করো বন্ধুরা, আশা করছি রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর খেতে যে এতটা সুস্বাদু হয় আমি বলে বোঝাতে পারবো না। তোমরা সময় পেলে বাড়িতে একদিন তৈরি করে দেখো। আমি স্টিলের একটা মিডিয়াম সাইজের বাটি নিয়েছি। এবার বাটির চারিপাশ দিয়ে যে কাগজে লেখা হয় সেই কাগজ কেটে নিয়েছি। আমার কাছে বাটার পেপার নেই, তাই আমি এই কাগজ দিয়েই রেসিপিটি তৈরি করছি। এবার কাগজটা খুব ভালো করে আমি বাটিতে দিয়ে দেব, যেন এই কেকের ভাপা রেসিপিটি তুলতে বেশি সময় না লাগে, তাড়াতাড়ি উঠে যায়। আমি দিয়ে দিলাম, খুব ভালো করে চারিপাশ দিয়ে দিলাম। এবার ভেতরে একটু তেল ব্রাশ করে নেব। আমি এখানে একটু সয়াবিন তেল দিয়ে চারিপাশ দিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে তেলটা দিয়ে দিলে উঠাতে সহজ হয়। এবার সেই ডোটা আমি আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা সফট হয়ে গেছে। এবার ভেতরে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে যেন ভেতরে হাওয়া না থেকে যায়। সুজির কেকটা কিন্তু এইভাবে তৈরি করে, শুধু ব্যাটারটা একটু ঘন করে তৈরি করতে হবে, তাহলে কিন্তু সুজির সুন্দর কেক তৈরি হয়ে যাবে। দেখো, আমি জলের ভাপে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার রেসিপি কিন্তু রেডি। বন্ধুরা, আশা করছি আজকের এই রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে আর খুব সহজও মনে হয়েছে। যদি ভালো লাগে একটা লাইক দিও, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, আমি একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, একবার দেখো। মিষ্টিটা দারুণ সফট হয়েছে আর খেতে ভীষণ মজা। দেখো, আমার মিষ্টিটা কিন্তু রেডি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।